শিলিগুড়ি কলেজের ঠিক বিপরীতে একটি সাইকেল হয়ে উঠেছে এই কলেজের পড়ুয়াদের প্রিয় খাদ্যের গন্তব্য। কি বুঝতে পারলেন না নিশ্চয়ই কি বলতে চাইছি? আচ্ছা চলুন তাহলে প্রথম থেকে শুরু করি। আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে দুই ভাই রীতিমতন শিলিগুড়ি শহরে সাইকেলকে সঙ্গী করে শহরবাসীকে খাইয়েছিলেন দই বড়া এবং পাপড়ি চাট, যার স্বাদ শহরবাসীর মন জয় করে এবং অত্যন্ত ভালোবেসে গ্রহণ করে নেয়। ফলে যিনি সাইকেল করে দই বড়া বিক্রি করতেন সে আজ তার নিজের একটি দোকান করতে সক্ষম হয়েছেন গ্রাহকদের ভালোবাসায়। এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি কলেজের ঠিক সামনে। শিলিগুড়ি কলেজের যে গেট, সেই গেটের বিপরীতেই রয়েছে শ্রীমানস000.com। এই একটি ছোট্ট রেস্তোরাঁ যেখানে বিভিন্ন রকমের মুখরোচক খাবার কিন্তু তারা বিক্রি করে চলেছে। এই দোকানের গল্প যদি জানতে হয় তাহলে সবার প্রথমে আমাদের সাথে কথা বলে নিতে হবে এই যে কাকিমাকে দেখতে পাচ্ছেন, এই কাকিমা। সমস্ত রকম র মেটেরিয়ালস যা রয়েছে এই দোকানের, এই কাকিমাই কিন্তু নিজের হাতে তৈরি করেন। বলুন আপনার স্টার্টিং জার্নিটা একটু বলুন। কদিন হলো দোকান? 1 বছর 3 মাস। আর এই যে দই বড়া তৈরি করেন, পাপড়ি চাট তৈরি করেন, এগুলো সব আপনি বাড়িতেই করেন তাই তো? হ্যাঁ, ছেলেরা হেল্প করে। আচ্ছা, মানে আপনি দোকানদারি করেন না, কিন্তু আপনি বাড়িতে মাল তৈরি করেন। আর আপনার এই দুই ছেলে দোকানদারি করে তাই তো? বেশ। না, তিনজন আরেকটা দোকান যায় আমার পদনগরে। আচ্ছা, আরেকটা দোকান আছে আপনাদের? সেই দোকানের নাম কি? সেই দোকান তো সাইকেলে করে করা হয়, ছোট এখনো। আচ্ছা আচ্ছা নাম হিসেবে এরকম বলা। আচ্ছা, আগে আপনার আরেক ছেলে সাইকেলেই করতো নাকি সম্ভবত? সাইকেলে সাইকেল থেকে সোজা দোকানে। সোজা দোকানে। তার মানে মানুষ আপনাদেরকে ভালোবাসা দিয়েছে। ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আচ্ছা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতেই আমার চোখে পড়লো এই দোকান। আমি ঢুকে ট্রাই করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের এই দই বড়া। আমাকে কাটুরি চাট খাওয়ার কথা বললো, কিন্তু এই মুহূর্তে আমি সেই রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যার জন্য আমি খেলাম না। তবে বেশ ভালো লাগলো আমার। দই বড়াটার কোয়ালিটি অত্যন্ত সুন্দর, ব্যালেন্সড একটা স্বাদ, আর বড়াগুলো ভীষণ সফট ছিল। এই হচ্ছে আপনার ছেলে, এই হচ্ছে বড় ছেলে। কি নাম? শ্রীমান বোস। শ্রীমান বোস। আচ্ছা, মানে দোকানটা অপারেট মেনলি তুমিই করো? আমি তুমি বলছি। হ্যাঁ, মেনলি অপারেটরটা আমিই করি। আচ্ছা। শুরুটা আমি এখানে করেছিলাম। আচ্ছা তো এই সামনে বটগাছের নিচে আমি দাঁড়াতাম। আচ্ছা। গত 1 বছর দাঁড়িয়েছি। তারপর এই যে এখানে 1 মাস হলো আর কি দোকানটা নিয়েছি। আচ্ছা, আগে কি ঘুরে ঘুরে বিক্রি করতে নাকি? আগে ঘুরে ঘুরে বলতে স্টার্টিং এ 1 মাস খুব ঘুরেছি, 1-2 মাস। আচ্ছা তারপর এখানে আশেপাশে কাকুরা জেঠুরা হয়, তারা দাঁড় করিয়েছে আমাকে। আচ্ছা, মানে তোমার কাস্টমার বেস্ট মেনলি কারা? স্টুডেন্ট নাকি পাড়ার 50-50 সমস্ত লোকেরা? 50-50 ধরেন। পার্সেল হয় এখানে? পার্সেল হয়। কি দাম, কেমন কি দাম, কি পাওয়া যায় একটু বলো। হাফ প্লেট 30 টাকা, ফুল প্লেট 50, আর প্যাকিং করলে 10 টাকা করে চার্জ হয়। আচ্ছা, কি পাওয়া যায়? পাপড়ি চাট, কাটরি চাট, দই বড়া, দই পুরি, সেও পুরি, আর সমস্ত কিছু বিশুদ্ধ নিরামিষ। ও পেঁয়াজ রসুন সব ছাড়া। দোকানের টাইমিংটা একটু বলো। দোকানের টাইমিংটা 12টা থেকে 7টা, রাত্রি 7টা। রাত্রি 7টা, ঠিক আছে। আসলে আমি কোনো রকম প্রস্তুতি ছাড়াই সেদিন শিলিগুড়ি কলেজের সামনে একটি কাজের জন্য গিয়েছিলাম। দোকানটি চোখে পড়তেই আমি কভার করা স্টার্ট করি। দই বড়া হাতে নিয়ে খেতে খেতে দেখলাম বেশ ভালো ব্যালেন্স। একটি বেস্ট কোয়ালিটির দই বড়াতে যা যা থাকা উচিত তার সমস্ত কিছুই কিন্তু এখানে ছিল, এবং দইয়ের যে থিকনেস তা অত্যন্ত প্রশংসনীয়। সাথে ডাল বড়া বেশ ফ্লাফি এবং স্ট্যান্ডার্ড সাইজ। এবারে বলি এর দাম। হাফ প্লেট 30 টাকা, ফুল প্লেট 50 টাকা, যেটা সবার পক্ষেই অ্যাফোর্ডেবল। বিশেষ করে কলেজ পড়ুয়াদের জন্য বেস্ট প্রাইস বলে আমার মনে হয়েছে। যেহেতু আমি আগে দই বড়া খেয়ে নিয়েছি, তারপর লক্ষ্য করলাম এই ভাই অন্য এক গ্রাহকের জন্য একটি পাপড়ি চাটের প্লেট তৈরি করছেন, তাই আমি সেটাও ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে পরিবেশন করছি। বড় বড় রেস্তোরাঁয় যেগুলো ব্যবহার করা হয় সে সমস্ত জিনিস কিন্তু এই ছোট্ট দোকানের পাপড়ি চাটের প্লেটেও দেওয়া হচ্ছে। কোনো কিছুতেই কিন্তু কম নেই। আমার দুর্দান্ত লেগেছে পাপড়ি চাটের সাথে বেশিরভাগ জায়গায় চানা মশলা অ্যাড করে থাকেন সাধারণত সবাই, কিন্তু এই ভাই আলু এবং বাদাম দিয়ে তৈরি একটি তরকারির প্রিপারেশন অ্যাড করলেন, যেটা সুস্বাদু হবে বলে মনে হচ্ছিল। এবং পাশাপাশি আমি অন্যান্য জায়গায় পাপড়ি চাটের সাথে দেখেছি তেঁতুল এবং গুড় দিয়ে তৈরি চাটনি দিতে, কিন্তু এখানে মিষ্টি একটি চাটনি এই ভাই ব্যবহার করলেন। এই দোকানের খোঁজ পেলেন কিভাবে আপনি? এই দোকানে খোঁজ পেলাম মানে আজকে অ্যাডমিশনের কথা বলতে আসলাম কলেজে। আচ্ছা, তখন দেখলাম যে এখানে নিরামিষ পাওয়া যাচ্ছে। আচ্ছা সেজন্য আসলাম। আচ্ছা, যার জন্যই এলেন। হ্যাঁ, এর আগে দই বড়াটা খেলাম,
কেমন লাগলো? খুব ভালো হচ্ছে, টেস্টি হচ্ছে, ওই জন্য বলছি তাহলে এটাও একটু ট্রাই করি, দেখি কেমন বেশ হচ্ছে। বেশ বেশ। কোথা থেকে এসেছেন আপনি? শিবমন্দির থেকে। এখানে আপনি কতদিন ধরে খাচ্ছেন? এখানে হয়ে গেল আমার প্রায় 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাস ধরে খাচ্ছেন? তা আগে তো দাদার দোকান ছিল না, আগে ইয়েটা ছিল, এই সাইকেলে করেই সাইকেলে বেচতেন? করে। আচ্ছা, এখানেই দাদা তবে থেকেই আপনার পরিচয়, তাই তো? টেস্ট কেমন, কি মনে হয়? অসাধারণ। অসাধারণ। আমিও খেলাম, আমারও বেশ ভালোই লেগেছে। সবশেষে এটুকুই বলবো, মনে যদি জেদ এবং ইচ্ছে থাকে তবে সাইকেল থেকেও একটি দোকান করা কিন্তু সম্ভব। এবং অবশ্যই খাবার দোকানের ক্ষেত্রে কোয়ালিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকলে গ্রাহক আপনার কাছে আসতে বাধ্য হবেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে।